ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপর প্রতিষ্ঠা করেন ব্যাংক। পরে ওই ব্যাংককে সঙ্গে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন। দারিদ্র্য দূরীকরণে 40টির বেশি দেশ অনুসরণ করছে তার সামাজিক ব্যবসার মডেল। ডক্টর ইউনূসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবন আদর্শ নিয়ে বিশ্বের 80টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে গবেষণা হয়। অথচ ফ্যাসিবাদী হাসিনা সরকারের রসানলে নানা হয়রানিমূলক মামলার আসামি হতে হয়েছে দেশের এই কৃতি সন্তানকে। অবশ্য গণ অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 4 দিনের মাথায় তিনিই হলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার অন্তর্বর্তী সরকারের প্রধান। দেশে বিদেশে প্রশংসিত নোবেলজয়ী অর্থনীতিবিদ এবার দেশের শাসনভার পরিচালনায় বিচক্ষণতা প্রমাণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। এবার বিশ্বের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় নাম লিখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা প্রকাশ করেছে বিশ্বের অন্যতম সম্মানজনক সাময়িকী নেচার। জ্ঞান বিজ্ঞান সহ বিভিন্ন শাখায় অবদান রাখা বিশ্বের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেশন বিল্ডার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এক্ষেত্রে তার জীবনব্যাপী কাজের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে দারিদ্র্য বিমোচনের জন্য ক্ষুদ্র ঋণ মডেল। ডক্টর ইউনূসের বিষয়ে নেচারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটাই দাবি ছিল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানো হোক। আর এটি ছিল ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রায় 6 দশকের মতো পেশা জীবনে তিনি দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং সিস্টেম বুঝে সমস্যার সমাধান করা ইউনূসের কাজের মূল ভিত্তি। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেয়া ডক্টর ইউনূস 1960-এর দশকে যুক্তরাষ্ট্রে যান এবং পরিবেশগত অর্থনীতির অন্যতম প্রতিষ্ঠাতা নিকোলাস জর্জেস্কু রোগেনের অধীনে পড়াশোনা করেন। সে সময় তার মধ্যে অর্থনীতি ও প্রকৃতির মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিষয়ে স্পষ্ট বোঝাপড়া সৃষ্টি হয়। ডক্টর ইউনূসের সবচেয়ে আলোচিত উদ্ভাবন হল মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ। এই ধারণার উপর 1983 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 2006 সালে ওই প্রতিষ্ঠানের হাত ধরেই নোবেল জয় করেন তিনি। বিশ্বের 24 দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন বাংলাদেশের এই কৃতি সন্তান। 10 দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ 33 দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। গত কয়েক দশকে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শক্তি সহ 50টির বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আইরিন আয়াত, সময় সংবাদ।